আপনারা অনেকেই প্রশ্ন করেন, দাদা একটি লোনের ভিডিও নিয়ে আসুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এই অ্যাপসের মাধ্যমে 5 মিনিটে লোন নিতে পারবেন। সেটা হতে পারে আপনাদের 1,000 টাকা কিংবা 50,000 টাকা অথবা 10,000 টাকা কিংবা 1 লক্ষ টাকা কিংবা 20,000 কিংবা 25,000, যত টাকাই আপনার লোনের প্রয়োজন পড়ুক না কেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। এবং আপনাদের এখানে শুধুমাত্র ডকুমেন্টস লাগবে আধার কার্ড এবং প্যান কার্ড, আর কোনো রকম ডকুমেন্টস আপনাদের লাগবে না এবং কোনো ডকুমেন্টস আপনাদের কোনো জায়গায় কিন্তু পাঠাতে হবে না। অনলাইন ইনস্ট্যান্ট কিন্তু সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর টাকা আপনি আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবেন এবং অ্যাপসের মাধ্যমে আপনি টাকা কিন্তু পরিশোধ করতে পারবেন। দেখে নিচ্ছি A to Z পদ্ধতি আজকে ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আজ যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে থাকা যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করতে হবে, তবেই আপনার লোনটি তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। ভিডিওর টাইটেলে ক্লিক করুন, ডিসক্রিপশনে আপনি দেখুন একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করতে আপনি প্লে স্টোরে নিয়ে যাবেন। প্লে স্টোরতে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এরপরে অ্যাপসটিকে আপনি ওপেন করবেন। ওপেনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু কিছু পারমিশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই যে আই অ্যাগ্রি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে একটা টিকমার্ক দিয়ে দেবেন। তারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এই সমস্ত অপশন রয়েছে অ্যালাউ করে দেবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন ক্যাশ লোন, লেভেল অফ লোন, ওয়েলকাম লোন, লোন মার্কেট রয়েছে। এরপর নিচে রয়েছে কিন্তু নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি ভাষা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে স্টার্ট, এই স্টার্টে আপনি ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চান। তারপর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, আপনি ওটিপি এখানে উল্লেখ করে দেবেন। সেটি কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে যদি আপনাদের মোবাইলে সিমটি লাগানো থাকে। এরপর আপনি আপনার পছন্দের মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। পাসওয়ার্ড উল্লেখ করার পর নেক্সট কিংবা এই যে আলোচনা দেখতেই পাচ্ছেন তীর চিহ্নটি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমাদের লোকেশন পারমিশন রয়েছে সেটিকে অ্যালাউ করতে হবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন লোকেশন রয়েছে, এই যে বক্স দেখতেই পাচ্ছেন, এই দুটো বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, অ্যাপ্লাই ফর ওয়েলকাম লোন, যেখানে আপনি কিন্তু লোন 50,000 পর্যন্ত নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন গেট লোন আপ টু 1 লক্ষ টাকা জাস্ট 5 মিনিট। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে আপনার KYC ডকুমেন্টস, সেটিকে একবারে ফিল করতে হবে। লোন নেওয়ার জন্য আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড হলেই কিন্তু হয়ে যাবে। এরপর নিচে রয়েছে দেখতেই পাচ্ছেন দুটো কিন্তু বক্স রয়েছে, এই বক্স দুটোতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এবং পরবর্তী পেজে আপনাদের কিন্তু KYC করতে হবে। এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার যে রয়েছে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো আপনার প্যান কার্ডের মধ্যে কিন্তু নাম্বারটি রয়েছে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে দেখিয়ে দেওয়া হয়েছে প্যান কার্ড নাম্বারটি কোথায় আপনাদের রয়েছে। তো সেই প্যান কার্ড নাম্বার আপনি এখানে উল্লেখ করে দেবেন। ক্যাপিটালে আপনি উল্লেখ করবেন, যেরকম রয়েছে আপনাদের প্যান কার্ডের মধ্যে নাম্বারটি সেরকম আপনি এখানে বসিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার বসিয়ে দিয়ে অটোমেটিক এখানে ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এরপর হচ্ছে ইন্টার আধার নাম্বার। এরপর আপনি এখানে আপনাদের আধার কার্ড নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। যার নামে আপনি লোনটি নিতে চান, যে ব্যক্তি লোনটি নিতে চান সেই ব্যক্তির প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। আপনাদের কিন্তু এটি ভেরিফাই হবে এবং আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু OTP চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ভেরিফাই OTP, এই যে বক্সটি, এই বক্সে আপনি OTP উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ইন্টার 10 ডিজিট আধার লিঙ্ক ফোন নাম্বার। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার নিচে আপনি উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে কিন্তু সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি রয়েছে, সেই পরবর্তী পেজটি চলে আসবে। এই জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, নচেত আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো এরপর সাবমিট যখন রয়েছে এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু OTP আসবে এবং সেটি ভেরিফাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ইওর KYC সাকসেসফুলি ডান। এরপর নিচে রয়েছে কিন্তু গো টু ওয়েলকাম লোন, এই যে গো টু ওয়েলকাম লোন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর এই যে প্রসেস রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনি মিনিমাম 1,000 থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন লোন টার্মস রয়েছে এবং যেখানে আপনাদের কিন্তু দুটো EMI রয়েছে, ইন্টারেস্ট কী রয়েছে তা আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়াও আপনি ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনি হোমে চলে আসবেন। হোমে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন ওয়েলকাম লোন রয়েছে, তার নিচে রয়েছে ক্যাশ লোন এবং লেভেল অফ লোন। আপনি চাইলে কিন্তু ক্যাশ লোন নিতে পারেন কিংবা লেভেল অফ লোন যে রয়েছে তা কিন্তু নিতে পারবেন। আপনি আপনার অ্যাকর্ডিং যে লোনের প্রয়োজন রয়েছে, যদি আপনি 1,000 থেকে শুরু করে 10,000 পর্যন্ত লোনের প্রয়োজন পড়ে এবং 5,000 পর্যন্ত লোনের প্রয়োজন পড়ে, তাহলে আপনি কিন্তু
লেভেল অফ লোন নিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু ওয়েলকাম লোন নিতে পারেন, যেখানে সর্বোচ্চ 6,000 টাকা নিতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু ক্যাশ লোন নিতে পারেন, যেখানে 5,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেভেল অফ লোন নিয়ে আপনি চাইলে কিন্তু ক্যাশ লোন নিতে পারবেন। এই যে 5,000 থেকে 1 লক্ষ টাকা, এই অ্যাপ্লাই নয় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজ রয়েছে, সেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্ট উল্লেখ করে দেবেন, আপনার লোনের অ্যামাউন্ট কত টাকা দরকার রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি কত মাসের জন্য লোনটি নিতে চান, এখানে দেখতেই পাচ্ছেন 3 মাস, 6 মাস এবং 12 মাস। এরপর এখানে আপনি আপনার অ্যামাউন্ট উল্লেখ করে দেবেন, কত টাকা আপনার লোনের প্রয়োজন রয়েছে। তো আপনি আপনার অ্যাকর্ডিং লোনের অ্যামাউন্ট উল্লেখ করবেন। তারপর নিচে রয়েছে কিন্তু নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে হোয়াট ইজ দ্য লোন পারপাস, তো আপনি কোন পারপাসে লোন নিতে চান, মেডিকেল নাকি বিজনেস নাকি হাউস রিপেয়ার নাকি স্যালারি রিলিভ নাকি এডুকেশন পারপাস নাকি পার্সোনাল এমার্জেন্সি নাকি উইডিং নাকি ফুড নাকি গ্রোসারি নাকি ইলেকট্রনিক কোনো জিনিসের জন্য ইত্যাদি। তো আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর ম্যারিড নাকি আনম্যারিড আপনি তা সিলেক্ট করবেন। আপনার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি শিক্ষিত যোগ্যতা। তারপর আপনাদের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি আপনি নিজস্ব নাকি রেন্টাল নাকি আপনাদের পিতামাতার, তো আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। তো আপনি কোনো জব করেন কি না, সেটি আপনার স্যালারি নাকি সেলফ এমপ্লয় নাকি স্টুডেন্ট নাকি হাউসওয়াইফ, তো আপনি ওটা অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপর আপনাদের এমপ্লয়মেন্ট টাইপ কী রয়েছে, রেগুলার নাকি কন্ট্রাকচুয়াল নাকি ফ্রিল্যান্সার, তা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের কাজ কদিন ধরে আপনি করছেন, 3 থেকে 5 বছর নাকি 6 থেকে 10 নাকি 1 থেকে 2, আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর আপনার কোম্পানি কিংবা দোকানের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের কোন ফিল্ডে কাজ করছেন, এখান থেকে আপনি ফিল্ডে রয়েছে ফিল্ডে আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার জবটি কোন টাইপের দেখতে পাবেন, আর্টিস্ট নাকি ম্যানেজার নাকি প্রফেশনাল নাকি সেলস নাকি মার্কেটিং এজেন্ট নাকি আদার্স, আপনি ওটা অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। আদার্স হলে তা এখানে আপনি লিখে দেবেন। তারপর পরবর্তী যে বলা হয়েছে কিন্তু আপনার মান্থলি ইনকাম কত রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন এবং আপনি কত মাসের টাকা রিসিভ করেছেন, কত মাসের টাকা আপনি পেয়েছেন তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর সেই টাকাটি আপনি কীভাবে রিসিভ কোথায় পেয়েছেন, কীভাবে রিসিভ করেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি ব্যাঙ্ক চেক নাকি ক্যাশ তা উল্লেখ করবেন। এরপর হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ প্রিফার, তো আপনি কোন ল্যাঙ্গুয়েজ প্রিফার করতে চান, এখানে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, বাঙালি দেখতেই পাচ্ছেন, তা আপনি ওটা অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে কিন্তু হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স লোন বিফোর, আপনি আগে লোন নিয়েছেন তার অভিজ্ঞতা রয়েছে কিনা, অবশ্যই রয়েছে। ইয়েস অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড লোন প্রোডাক্ট উইল, এটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ইমেল আইডি সিলেক্ট করে নেবেন। তারপর ইভ্যালুয়েট মাই লোন, এখানে আপনি ক্লিক করবেন। এটা আপনার সামনে কিন্তু লোডিং হবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনি আপনার ইমেল আইডি রয়েছে তা ভেরিফাই করে নেবেন। এরপর আই এম ভেরিফাই রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ইওর ইমেল ইজ নট ভেরিফাই, দেখতেই পাচ্ছেন, ওকে। আপনি চাইলে কিন্তু এখানে স্কিপ রয়েছে স্কিপ করতে পারেন। স্কিপ করার পর আপনি এখান থেকে জিপিএস রয়েছে জিপিএস অন করে দেবেন। তারপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন এটা আমাদের সামনে কিন্তু লোডিং হচ্ছে এবং আপনি দেখতেই পারবেন যে আপনাদের কত টাকা লোন স্যাংশন হয়ে থাকে, কত টাকা লোন নেওয়ার জন্য আপনি একদম এলিজিবল রয়েছেন, তাই আপনার সামনে কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু ডিয়ার কাস্টমার ইউ হ্যাভ রিসিভ ইউর লোন অ্যাপ্লিকেশন 66,000 টাকা, এবং এখানে আপনি দেখতেই পাবেন এটা আমাদের সামনে লোডিং হচ্ছে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব এবং দেখে নেব যে আমাদের লোন সেটা অ্যাপ্রুভ হয় কিনা এবং আমরা কত টাকা লোনের জন্য অ্যাপ্রুভ এলিজিবল রয়েছে, তাই এখানে আমাদের সামনে কিন্তু চলে আসবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, এটা আমাদের সামনে স্ক্যান হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন ডু ইউ অ্যাগ্রি ইউজিং ইউর ডিভাইস ডাটা ফর ক্রেডিট অ্যানালাইসিস, এটা হচ্ছে ইয়েস আই অ্যাগ্রি, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখানে বলা হয়েছে কিন্তু উই আর চেকিং ইউর ক্রেডিট ইনফরমেশান, আপনাদের এখানে কিন্তু 2 মিনিট অপেক্ষা করতে হবে। আপনি এখান থেকে কোনোভাবে ব্যাক এক কথা আপনাদের আসলে কিন্তু হবে না। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার কত পার্সেন্ট ডাটা কমপ্লিট হয়েছে, প্লিজ ওয়েট। তো আপনাদের সামনে কিন্তু পরবর্তী স্টেপ চলে আসবে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছি। অনেক সময় কিন্তু আপনাদের ক্রেডিট ইনফরমেশান চেক করার জন্য 2 মিনিটের বেশি সময় লাগতে পারে, তো আপনি অপেক্ষা করবেন। দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর লোন হ্যাজ বিন অ্যাপ্রুভ, আমাদের লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে চেক দ্য লোন অফারে ক্লিক করে দেখতে পারেন যে কত টাকা আপনার লোন স্যাংশন হয়েছে, অথবা আপনি ব্যাগে হোমে চলে আসবেন। হোমে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 7,000 টাকা লোন অ্যাপ্রুভ হয়েছে। আপনি চাইলে কিন্তু সেই টাকার অ্যামাউন্টটি বৃদ্ধি করতে পারেন। পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন কনফার্ম অ্যান্ড প্রসেস, আপনি এখান থেকে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন এবং কনফার্ম অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ইএমআই আপনাদের কত টাকা কিস্তি দিতে হবে। আপনি চাইলে আপনাদের অ্যামাউন্ট বৃদ্ধি করতে পারেন। আপগ্রেড মাই লোনে ক্লিক করে ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করলে কিন্তু সেই অ্যামাউন্টটি আপনাদের বৃদ্ধি হবে। কনফার্ম অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই আপনাদের কিন্তু এটি লোডিং হবে এবং আপনাদের লোন যে রয়েছে সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর ব্যাগ হয়ে আপনি চলে আসবেন। ব্যাগ হয়ে আসার পর আপনি হোম পেজে চলে আসবেন। এরপর আপনি সি ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার ব্যাংকের যে তথ্য রয়েছে সেই তথ্য উল্লেখ করে টাকাটি রিসিভ করতে পারবেন। নিচে আপনি বক্সটি দেখতেই পাচ্ছেন, এই বক্সে আপনি টিকমার্ক দেবেন। বক্সে টিকমার্ক দেওয়ার পর অ্যাগ্রি অ্যান্ড প্রসেস রয়েছে, এই অ্যাগ্রি অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। অ্যাগ্রি অ্যান্ড প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনাদের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট উইথড্রল করার অপশন চলে আসবে।
আপনি কোন ব্যাংকে টাকাটি উইথড্র করতে চান তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনি রিসিভ মানি যে রয়েছে, রিসিভ মানিতে আপনি ক্লিক করবেন। রিসিভ মানিতে ক্লিক করতেই এই টাকা আপনাদের কিন্তু এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে চলে যাবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, 30 থেকে 60 সেকেন্ড অথবা আপনি 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট চলে যাবে। দেখতেই পাচ্ছেন টাকা আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। এরপর আপনি এই পেজটি যে রয়েছে এই পেজটি রিফ্রেশ করবেন। আপনি দেখতে পারবেন এখানে আপনার যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। এখন কিস্তি আপনি কীভাবে শোধ করবেন দেখতেই পাচ্ছেন, রিপে অ্যামাউন্টের পাশেই কিন্তু রিপে রয়েছে। এই রিপিতে আপনি ক্লিক করবেন। রিপিতে ক্লিক করার পর পরবর্তী পেজটি চলে আসবে। এরপর সেখান থেকে আপনি আপনার অ্যামাউন্ট রয়েছে সেটা পরিশোধ করতে পারবেন। তো বুঝতেই পারছেন রিপিতে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনি ভীম ইউপিআই কিংবা আপনাদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এর মাধ্যমে কিন্তু পেমেন্টটি রিপেমেন্ট করতে পারবেন, অর্থাৎ পরিশোধ করতে পারবেন।